কাছ থেকে এই মনে হয় রামেশ্বরপুর থেকে মনে হয় নসিবে ছিল, কি যে হলো আল্লাহ নিয়ে আসলেন। প্রথম কোনো রেকর্ড নাই, এই প্রথম। তাহলে আপনার এখান থেকে শুরু হয়েছে, আল্লাহ রহম করলে সব জায়গায় যেতে পারি না, কারণ প্রোগ্রাম চাপ খুবই, কত বুঝতে পেরেছেন? এজন্য এসেছি। আপনারা, আমি বাঁচি বা মরি, মাদ্রাসা আপনাদের, এবং আমি সংগঠন একটা, আমার সুন্নি জাগরণ কাফেলা সংগঠন আছে, এই সংগঠনের সদস্য পদের ফরম আমি দিয়ে গেছি, তার এর কাছে আছে। যদি আপনারা সংগঠনে যুক্ত হতে চান, মাসে হয়তো 20 টাকা কালেকশন লাগবে। সেটা কি? সমাজ সেবা, রক্তদান শিবির, বস্ত্রদান, অনাথ বাচ্চা বিয়ে হতে হয় না, টাকা পয়সা জোগাড় করতে পারিনি, তাদের বিয়ে দেওয়া সংগঠনের পক্ষ থেকে। কি বুঝলেন? আমার নবী সর্বপ্রথম একটি সংগঠন করেছিলেন, যে সংগঠনের নাম ছিল হেল্পফুল ফুজুল, কথা বুঝতে পেরেছেন? আর আমার সংগঠনের নাম রেখেছি সুন্নি জাগরণ কাফেলা, কথা বুঝতে পেরেছেন? বাবাজি আমার এই সংগঠনের সঙ্গে থাকবেন, সমাজের কাজ হবে। ভবিষ্যৎ কোনোদিন দেখা দিলে আপনাদের গ্রামে রক্তদান শিবির হবে, ফ্রিতে ডাক্তার সেবা, সমাজের কিছু কাজ করতে হবে, নাকি বলেন? মাদ্রাসা তো যেমন হবে, পাশাপাশি ওই মাদ্রাসাটাই কিন্তু চালাবে এই সংগঠন। মাদ্রাসা চালাবে কারা? সংগঠনের মানুষ, একটি ট্রাস্টের মাধ্যমে। ইনশাআল্লাহ তাআলা অনেক এগিয়ে গেছে ধীরে ধীরে। আল্লাহ পাক যদি চাহেন, নিয়ত আছে যে আমরা মাসখানির মধ্যে ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে আমরা ভর্তি হওয়ার সমস্ত কিছু ডিটেল দিয়ে দেব। রমজানের পরপরই মাদ্রাসা ওপেন করব ইনশাআল্লাহ। হয়তো রমজানের 20 দিন পরে হতে পারে, কিন্তু 1 মাসের ভিতরে আমরা মাদ্রাসা ওপেন করে ফেলব। বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। এই নিয়ত আছে। আর তার কোন বয়স থেকে কোন বয়স নেওয়া হবে, কি হবে, সমস্ত বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা জানা যাবে। তবে শিক্ষা এরকম নয় যে মাদ্রাসায় বাচ্চা দিলেন আর আপনার বাচ্চাকে নিয়ে কালেকশন করাচ্ছে, এরকম এ সিস্টেমে আমি যাচ্ছি না। আমার মাদ্রাসার আমার চিন্তাধারা হলো, যদি আপনার ছেলে আপনি পড়তে দিয়েছেন, মাসে একটা তার পেট খরচা মতো কিছু না কিছু দিচ্ছেন, নাকি বলেন? আপনার ছেলেকে নিয়ে যদি কালেকশন করায়, তো কালেকশন করতে দিয়েছেন, কালেকশনের আলাদা লোক থাকবে, পড়তে দিয়েছেন, ছেলেদের কাজই হলো পড়া। এবং নিয়মে এমন হবে, বিনা আই কার্ড দিয়ে কেউ ভিতরেও ঢুকতে পারবে না। ওই জেলখানায় ঢুকে গেল, ছুটির সময় বেরোবে, তার আগে আর বেরোতে পারবে না। চিন্তা ভাবনা এরকম করে আগাচ্ছে, জন্য আগার টাকার দরকার, পাঁচিলও দরকার, নইলে গেট থেকে তো লাফিয়ে যাবে। অনেক আছে জেলা মানে কয়েদি জেল টপকে পালিয়ে থাকে, নাকি বলেন হুজুর? আর যাই হোক, আল্লাহ পাক রহম করুক ইনশাআল্লাহ তাআলা। আপনারা যদি তিল তিল করে দেন তাল হবে, হবে না? এরকম আমার সুন্নি ভাইদের কাছে আমার কলজুরের নিবেদন, যে যেখান থেকে পারেন ইনশাআল্লাহ তাআলা সাহায্যের হাত বাড়াবেন। এই সংগঠনের একটা গজলও আছে, বলবো? সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। বাতিলের দুশমন হকের আপনজন, বাতিলের দুশমন হকের আপনজন, নেই কোনো এর খাদ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। ওয়াহাবিদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। ওয়াহাবিদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। যারা বিয়াদব দিতে তার জবাব, যারা বিয়াদব
দিতে তার জবাব তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন। গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন। ঠিক নেই? গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষজন, বদ আকীদায় ঈমান সাজায় নবীর আশিক হয় কজন। ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। যারা বিয়াদব দিতে তার জবাব তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার, নবীর শত্রু আছো যারা হও না তারা হুঁশিয়ার। ঠিক নেই? হকের ঝান্ডা উড়বে ধরায় ফেরকাবাজি চলবে না, সত্যকে আজ নাও গো জেনে নইলে ঈমান থাকবে না। ফিতনা ছেড়ে দাও কবুল করে নাও, ফিতনা ছেড়ে দাও কবুল করে নাও, ঈমানকে বাঁচাও ধরো হকের পথ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলেন। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। সুন্নি সঠিক পথের দিশানি, হকে যারা চলতে চাও সুন্নিয়াতের দিশানি, সঠিক পথের দিশানি, হকে যারা চলতে চাও সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও। বাড়বে ঈমানি জোশ, জানবে নিজের দোষ, বাড়বে ঈমানি জোশ, জানবে নিজের দোষ, ফিরবে সবার হোশ, আসবে রে মিল্লাত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বল। এবার নবীর আশিক হও, দয়াল নবী আমার হিন্দকে জিজ্ঞাসা হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করেন, ওয়াহশী তুমি এইভাবে পল্লব চালিয়ে আমার চাচাকে শহীদ করেছো জি? ও 786 92 গজল শোনাইতে হবে 500 টাকা, আর একজন 200, একজন আব্বা মারা গেছেন 200 টাকা। আল্লাহ কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। হে বাবা, আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, আপনারা যদি আমার পাশে থাকেন আমি আপনাদের পাশে আসি আজীবন, যতদিন বাঁচবে। চাইলে চাইবেন 5 ঘন্টার সময় না দিতে পারলেও 1 ঘন্টা সময় দিতে পারলেও আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ মিলেমিশে করি কাজ, হারি জিতি ঠিক কিনা? জি বাবা, এখন গজলের একটি ফরমাইশ বলবো, ওটা বেলাল, বেলালটাও শুনতে হবে নাকি? 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে
ধরবে রে মদিনার সেন্টার গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার ধরবে রে মদিনার সেন্টার জোরে বলে নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে তোমার অপশন করো সপটার ধরবে রে মদিনার সেন্টার 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার ধরবে রে মদিনার সেন্টার জোরে বলি আরো জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ কিভাবে হবে আইডিয়া চলবে না আইডিয়া সে এয়ারটেল ভোদা কিছু চলবে ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে নবীর ভালোবাসার সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে বেলে তোমার শেষ হবে না ওগো থাকবে সব সময়ে দরুদ পড়ে রিসার্চ করো দরুদ পড়ে রিসার্চ করো দারুন নবী পাকের অফার ধরবে রে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই এক টাওয়ার ধরবে রে মদিনার সেন্টার আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বল কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে
নবী আমার বলেন, হাব্বাই ও হাসি, তুমি আমার চাচাকে শহীদ করেছো, তুমি আমার সামনে আসবে না, কারণ তুমি আমার সম্মুখে এলে আমি রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। নবী আমার হিলদাকে বলেছিলেন, হিলদা তুমি আমার সামনে আসবে না, কারণ তোমায় দেখলে আমার চাচা হামজার কথা মনে পড়ে যায়। আমার নবী পাক উহুদের মাটি যে লাশের পাশে বসে বসে ছোট্ট বালকের মতো কেঁদেছিলেন, সেই লাশ মোবারকের নাম হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝেছে? আজানের টাইম হয়ে গেছে হুজুর, 4 মিনিট আছে এখনো। আব্বাজি আমার, তাহলে বোঝা গেল আমার নবী পাক কেঁদেছিলেন একবার আম্মা হালালের যখন তখন, নাকি? শিশু নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হেলে রে। জিন্দা নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হেলে রে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইগে কাকে আমি ডাকিব দয়াল আম্মা, কে বা আমায় কোলে নিবে, কে বা দিবে মুখে চুমা, গর্ভে এতিম পিতা হারা মাও গেল চলে রে, আরশের পায়া হেলে রে। দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হেলে রে। আল্লাহর হাবিব কেঁদেছিলেন বাচ্চার মতো, এত কাঁদা কেঁদেছিলেন, আব্বা নাই আম্মাও হারিয়ে ফেললাম। চাচাজি লাশ মোবারকের পাশে বসে কেঁদেছেন। যুবক আমার সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে ওই মাকে ভালোবাসুন, আব্বাকে ভালোবাসুন। বিবি প্রেম, মাকে ভুলে যেও না, আব্বাকে ভুলে যেও না। আব্বা এবং মায়ের কদমের নিচে জান্নাত রয়েছে আমার সোনা। আব্বা আপনার ইন্তেকাল করে গেছে, আমার আল্লাহ পাক শিক্ষা দিলেন, যাও তুমি ফজরে নামাজ আদায় করো, আব্বা এবং মায়ের কবরের পাশে চলে যাও। যাওয়ার পরে তুমি বলো, আল্লাহুম্মা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমার কোন বান্দা যদি এমনি করে, আমার কোন বান্দি যদি এমনি করে আপনার কিনা আব্বা এবং মায়ের জন্য দোয়া চাই, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আব্বা মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেব। যে তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, তাকে তুমি আর চিনলে না, কারণ কেমন করেছে বাবা। মায়ের পেটে যখন সন্তান তাকে বাঁচবে কি মরবে কোনো গ্যারান্টি থাকে? মারাও যেতে পারে। বাবাজি আমার জানে এখন সিজার ছাড়া বাচ্চা হবে না, 10টা 12টা সেলাই দেয়, একে পেটটা পুরো কাটে। এ যুবক, তোমার মতো বাচ্চার মুখ দেখার জন্য মা মরবে কি বাঁচবে কোনো তার ভরসা নাই। তবু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি রে, তোর মা ভাত খায়, রুটি খায়, গোশত খায়, মাছ খায়, ডিম খায়, সব হজম হয়ে যায়, কিন্তু এমন একটি রক্তের
পেট্রোল আমি তার ভিতরে দিয়েছি, সব হজম হয়, সেটা হজম হয় না। কার দয়াতে বাঁচলি? সেই আল্লাহকে ভুলে গেলি। এরপর তিল তিল করে আমি আল্লাহ তোকে বড় করলাম। সময় মতো দুনিয়ায় আসলি যখন, তুই এখন দুনিয়া জমিনে আসার পরে মা জননী ললিহান রক্তে হয়ে গেল, তাও তার বাচ্চা বলে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ হেফাজত করুন। সুবহানাল্লাহ, আল্লাহ হেফাজত করুন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। কি নাম আপনার? সাজ্জাদুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আল্লাহ হেফাজত করে। ভালো ভালো, বুঝতে পেরেছে, বুঝতে পেরেছেন? উনি 1000 টাকা দিয়ে গেলেন মাদ্রাসায়। জি, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, আল্লাহ হেফাজত করবে। জি জি, খুব ভালো মানুষ। এরকম মানুষ নাই গ্রামে, কি মনে করেন? জি, এরকম মানুষ নাই, এত ভালো মানুষ। সুবহানাল্লাহ। নারে তাকবীর কোন, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। দানকারী দাতাগণ, পবিত্র ইসালে সওয়াব মাহফিল, এটা দোয়া। হ্যাঁ, আজান দিক, আজান দিক, আজান দিক, আজানটা হোক ইনশাআল্লাহ। এবার দুটো খাওয়া দাওয়া আছে, সব তো না খেয়ে বসে আছে। কিন্তু আবার আসর, হয়তো 3:20 আসর মনে হয়, 3:20 আজান। এবার বিষয় হলো, আমারও তো খাওয়ার প্রয়োজন আছে, আমিও খাইনি, রাত জেগে এসেছি, কিছুক্ষণ অল্প রেস্ট নিচ্ছি। আবার ওখান থেকে আমি জানি এখান থেকে যতই লেট হোক, জোহর বাদে আলোচনা যাক, দোয়া খায়ের করে বার হব। জোহর বাদে সম্ভব আর হয়ে উঠছে না। জি না, আমি চিন্তা ভাবনা করছি জোহর এখানে পড়বো। না না, ভালো হয়েছে বাবা। আমি আপনাদের কাছে একটু মাপ চাই, কারণ আমার মায়েরা হয়তো মনে করছে যে আমরা পেলাম না শুনতে। এখন যা যা বলবো, এই যে আজান হয়ে গেছে, মাত্র আধ ঘন্টা তো হবে না বাবা। জোহরের টাইম, সুন্নাত পড়তে 5 মিনিট লাগবে। তাহলে আমি যদি এখন সালাম কিয়াম দোয়া করি, তাও অনেকের মনের আশা মেটে না। মায়েদের কাছে আমি বলবো, আমার আম্মা, আমি চাইতাম বলতাম, কিন্তু আমাকে দোয়াটা, মূলত দোয়া, আমি এসেছি মূলত দোয়ার জন্য। ফাতিহা হবে, দোয়া হবে, কথা বুঝেছেন? এবার 10, আমি যদি এখন সালাম কিয়াম করি, দোয়া করতে করতে আরো 15 মিনিট চলে যাবে, যাবে কিনা? আর তারপরে ইনশাআল্লাহ তাআলা আমি তো আর জায়গায় দেখছি না, কথা বুঝেছেন? প্রয়োজনে ইমাম সাহেবের কথার উপরে কথা আর বলা যায় না। যদি সে পরিবেশ হয়, ডবল তো বলা সম্ভব নয়, কিন্তু নামাজের পরে আমি যেন আর মাপ চাচ্ছি, আমি দোয়া করেন যেন আল্লাহ পাক আবার সাক্ষাৎ করেন, কথা বুঝতে পেরেছেন? তবে আমার মায়েদের জন্য, সকলের জন্য মূলত দোয়া, এই জন্য আসা। অনেকক্ষণ আল্লাহ পাক বলিয়ে নিলেন, আপনারা ধৈর্য ধরে শুনলেন, হয়তো স্বাদ মিটিনি। আল্লাহ আল্লাহ রসুলের কথা, বলি আল্লাহর কথা হচ্ছে খাই মেটে। আমরা আজ পর্যন্ত বলি মিটাতে পারলাম না, তা আপনার শুনে মিটাবেন কেন? যাই হোক, আবার সব প্রেমী মোদেরি জগতে ফিরে নতন করিয়া আজান হাকিতে, ওগো কাবার মিনার পরে। দিয়ে যে
আশিক রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার এসো গো প্রেমী মোদের জগতে ফিরে নতন করিয়া আনন হাকিতে ওগো কাবার মিনার পরে, কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صلوا على محمد हर दम ज़बान से निकाला पाक मोहम्मद, हर दम ज़बान। জামাতুল হোসেন 29শে ফেব্রুয়ারি, বাংলা 16ই ফাল্গুন। আমাদের জন্য ভাই, আমার রমজান শরীফের আগে একদিনও খালি নাই। 26শে ফাল্গুন পর্যন্ত, 27শে ফাল্গুন তারাবি, 28শে ফাল্গুন রোজা। মাফ করেন শোনা, আমার মাফ চাইছি। একজন ভাইজন 500 দিয়েছেন, কি নাম জানো দেন বাবা, কিন্তু কিছু করার নেই, আমাকে মাফ করেন। আর একজন 500, কি নাম বাবা? আজাদ আলী, হায়দার আলী, সুবহানাল্লাহ। আপনার নাম? জিয়ারুল ইসলাম, 500। হায়দার আলী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? আল্লাহ কবুল করে। বাইতুল্লাহ 1000, আর একজন ভাই 500, আল্লাহ কবুল করে। বাবারা ওখানে সব জমা করে দাও ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন। মাশাআল্লাহ, দেখেন সাদ শামীম বড় সেবা করেছে খুব, আর এর সঙ্গে যোগাযোগ 500 টাকা দিয়ে গেল। জি আমার বাপজি আবার 500। কি নাম আপনার? সানোয়ার, সানাউল্লাহ, আল্লাহ হেফাজত করুক। মাশাআল্লাহ, এই দেখো মাদ্রাসা তালবিল ইলম, আল্লাহ হেফাজত করুক। 500 বলেন বাপজি। আপনার নাম? আজরুল শেখ, 500 টাকা, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। দোয়াটাই মূল দোয়াটাই। আসুন আমরা একটু সালাত ও সালাম পড়ি, কারণ জোহরের সুন্নাত পড়তে হবে। আসুন। ইয়া নবী পাইনি গোমালি, একবার স্বপ্নের মাঝে তোমার দরুদি নবী পাকের দিদার নসিব করে দাও। যতদিন নবী না দেখা হবে আমাদের কারো মৃত্যু দিও না আল্লাহ, মৃত্যু দিও না মাওলা। আল্লাহ গ্রামে রহমত বর্ষণ করো, স্বামী স্মৃতি মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ যে সব সন্তান আদি স্কুল করে, পাঠশালায় মাদ্রাসায় পড়াশোনা করে, ভালো রেজাল্টে পাস করার তৌফিক দাও, আলেমের দিন বানায়া দাও, পিতামাতার স্বপ্ন পূর্ণ করার তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, শাশুড়িকে শ্বশুরকে মোহাব্বত করতে পারে সে মোহাব্বত পয়দা করে দাও, পিতামাতার খেদমত করতে পারে তৌফিক দাও। আল্লাহ আমাদের ভবিষ্যৎ, আমাদের নাতিপুতি সন্তানাদিগুলোকে আশিকে রাসূল বানায়া নাও।
সরকারে আলা হযরত সহ এমনি করি কাদরিয়া, চিশতিয়া, সোহরবর্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, সাবিরিয়া, কালিমিয়া, আশরাফি, বরকতি, রেজবি, যে যেখানে আছেন আল্লাহ সকলের ইমানে আমলে বরকত এনায়েত করো আল্লাহ। আল্লাহুম্মা মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমিও মা হারিয়ে ফেলেছি, আমারও মা নাই, আমারও আব্বা নাই, এতিম। আমার সঙ্গে অনেক এতিম বাচ্চারা হাত পেতেছে, মা বলে ডাকতে পারে না আল্লাহ, আমিও মা বলে ডাকতে পারি না গো মালিক। মা নাই, আব্বা নাই, কবর গুলো রিয়াদুল জান্নাত বানিয়ে দাও আল্লাহ। আমি মুসাফির, দোয়া চাই, নবী জানিয়েছেন মুসাফিরের দোয়া বিফলে যায় না। কবুল করো, কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখাইয়া মরণ দিও না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সাম্মা আমিন। বহক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি